ধুত, বাবাকে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানাতে পারলাম না। আর এই নাগমণি আংটিটা যে সুরক্ষা কবচ হিসাবে বাবাকে পরিয়ে দেব, তাও তো বাবা নিল না। আর তার উপর ঠাকুমা পিছু ডাকলেন। কে জানে আমার মনটা কেন খচখচ করছে। বাবার কোনো বিপদ আপদ হবে না তো? তারপর সারাদিন ঘোড়া ছুটিয়ে রাতের অন্ধকারে রাজপুত্র আর কোটাল পুত্র কালার জঙ্গলে গিয়ে পৌঁছালো। সে এক ভয়ানক জঙ্গল। আর সেখানে যা হলো। মিহিরের গলা না পুঁতিঘর থেকে আসছে। কালা জঙ্গলে গিয়ে দুই বন্ধু ভয়ে কেঁপে উঠল। কালা জঙ্গল? এমন নামের কোনো জঙ্গল আছে বুঝি? দিয়াই এসে বসো না। নির্দারা কি দারুণ গল্প বলছে, শুনবে বসো। বসো না। ও, তুমি ওদের বানিয়ে বানিয়ে গল্প বলছো? তাহলে কালা জঙ্গল বলে আসলে কিছুই নেই। কিন্তু সেদিন ছোট খুড়ো মশাইয়ের মুখেই তো আমি শুনলাম এই কালা জঙ্গলের কথা। কালা জঙ্গল সত্যিকারের আছে তো সই, দেউলির পশ্চিম প্রান্তে। একবার মায়ের সঙ্গে কাট কাটতে গেছিলাম, তখন দেখেছি। সে বড় সাংঘাতিক জায়গা গো সই। কালা জঙ্গল আর পাঁচটা সাধারণ জঙ্গলের মতো নয় সই। আকাশ ছোঁয়া গাছের সারি চারদিকে। সেসব গাছের মাথাও দেখা যায় না। ওই গাছ ভেদ করে জঙ্গলের মধ্যে দিনের বেলা তো সূর্যের আলো ঢোকে না। সবসময় ঘুপচি ছায়া ছায়া অন্ধকার। তাই জন্য ওই জঙ্গলের নাম কালা জঙ্গল। ওই জঙ্গলে কি আছে মিহির দাদা? কি নেই সেটা বলো তো বড় কুমার। সাপকোপ তো আছেই, আর আছে মানুষ খেকো বাঘ, বড় বড় ভাল্লুক, রাক্ষস খক্ষস চোর ডাকাত সব আছে। আর আছে ভয়ঙ্কর ঘাড় মটকানো দস্যুর দল। ঘাড় মটকা দস্যুর দল? ওই যারা খুব নিষ্ঠুর হয়, জঙ্গলের পাতা লতায় ঝোপের মধ্যে গা ঢাকা দিয়ে থাকে। আর জঙ্গলের পথ দিয়ে কেউ গেলে গামছায় ঢিল বেঁধে ছুঁড়ে গলায় ফাঁস দিয়ে দেয়, ঘাড় মটকে দিয়ে মারামারি খুঁড়োখুড়ি করে। হ্যাঁ গো সই, ওরা কখন কিভাবে আক্রমণ করবে কেউ জানে না। সেই জন্য মাও আমাকে নিয়ে কালের জঙ্গলে তেমন একটা যায় না। লোকে বলে ওখানে গেলে নাকি কেউ আর ফেরে না। কেন? ওই ঘাড় মটকা দস্যুরা কি সবাইকে ঘাড় মটকে মেরে ফেলে? ওদের গায়ে খুব শক্তি বুঝি? আর মাথাতেও খুব বুদ্ধি, খুব বড় দল হয় ওদের। শুনেছি খুব সাহস হয় ওদের জন্য। বাইরের কারোর পা কালা জঙ্গলে পড়লে পুরো জঙ্গল নিজের থেকে জেগে ওঠে। তখন কালা জঙ্গল হিংস্র খুনি জঙ্গল একটা। যে কালা জঙ্গলের ভিতরে যায় তাকেই ঘাড় মটকারা খপাত করে ধরে। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।